চীনের রুশ উপপ্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। জানাবো যে কারণে প্রধানমন্ত্রী ও সরকারের মেয়াদ নিয়ে বিএনপির আপত্তি। এবং সর্বশেষ জানাবো এবার এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চীনের রুশ উপপ্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশের বোয়াও শহরে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা, রাশিয়া থেকে গম ও সার আমদানির পরিকল্পনা এবং বাংলাদেশে গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কার্যক্রম সহ বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনুস বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অর্থ সংক্রান্ত বিষয়গুলো সমাধান করা হয়েছে এবং বাংলাদেশ ঢাকায় একটি অ্যাকাউন্টের মাধ্যমে রাশিয়ার অর্থ পরিশোধ করেছে। তিনি জানান, চলতি বছরের শেষের দিকে কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ রাশিয়া থেকে আরও বেশি পরিমাণে গম ও সার আমদানি করবে। পাশাপাশি দেশের রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের আরও অফশোর ও অনশোর অনুসন্ধান কার্যক্রম পরিচালনার প্রতি বাংলাদেশের আগ্রহ রয়েছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দেন এবং বলেন, রাশিয়া আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে তাদের দেশে পড়াশোনার সুযোগ দিতে চায়। তিনি আরও বলেন, রাশিয়া বাংলাদেশে আরও বেশি পরিমাণে গম ও সার রপ্তানি করতে আগ্রহী। যে কারণে প্রধানমন্ত্রী ও সরকারের মেয়াদ নিয়ে বিএনপির আপত্তি। রাষ্ট্র পুনর্গঠন ও বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই উদ্যোগের মাঝপথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ দেখা যাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে। বিশেষ করে প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তির দুবারের বেশি না আসা, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে একই সঙ্গে না থাকা, সরকারের মেয়াদ 5 বছর থেকে 4 বছরে কমিয়ে আনার মতো প্রধান কয়েকটি সংস্কার প্রস্তাবনার সঙ্গে দ্বিমত পোষণ করছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। গত মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এই বিষয়গুলোয় আপত্তির কথা জানায় দলটি। মূলত বিএনপির ওই প্রস্তাব ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনীতির মাঠে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা নিয়ে বিএনপির আপত্তির বিষয়টি ঘিরে সবচেয়ে বেশি আলোচনা চলছে। বিএনপির যুক্তি হচ্ছে, একটানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে কোনো এক ব্যক্তির না থাকার ব্যবস্থা করা যেতে পারে, তবে তিনি 2 মেয়াদের পর বাকি জীবনে আর কখনো এই পদে আসতে পারবেন না, এরকম বিধান করা ঠিক হবে না। বিএনপি চাচ্ছে টানা 2 মেয়াদের পর গ্যাপ দিয়ে কেউ পরে আবার প্রধানমন্ত্রী হতে পারবে। তবে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সংবিধানে সুনির্দিষ্ট করে প্রধানমন্ত্রী পদের মেয়াদ না থাকার কারণে টানা 4 মেয়াদ দক্ষতা বা ক্ষমতা আঁকড়ে ছিলেন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় থেকে তিনি দেশের নির্বাচন ব্যবস্থাকে নানা প্রশ্নের মুখে ফেলেছেন, অন্যদিকে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করেছেন। যে কারণে বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর পদের মেয়াদের বিষয়টি আইন ধারার নিয়ন্ত্রণ করা না গেলে যে কেউ ক্ষমতায় গিয়ে স্বৈরাচারী হয়ে উঠতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম বলেন, কোনো সময়সীমা দিয়ে প্রধানমন্ত্রী পদের শাসন আটকানো না গেলে একদিকে যেমন স্বৈরাচারী সিস্টেম বদল করা যাবে না, অন্যদিকে রাজনীতিতে নেতৃত্বের বিকাশও ঘটবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সংস্কার কমিশনগুলো এসব প্রস্তাব চূড়ান্ত করে বলে জানানো হয়। এখন বিএনপির আপত্তির কারণে এক ব্যক্তির 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা ও 4 বছর মেয়াদী সরকারের মতো বিষয়গুলো সংস্কারে আটকে যেতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। যদিও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটা আমাদের দলগত সিদ্ধান্ত, তবে আমরা সব সময় উইন্ডো ওপেন রেখেছি যে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে যৌক্তিকভাবে যে কোনো কিছুই আমরা মেনে নেব। এই সংস্কারের পেছনে যুক্তি কি? বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সংস্কারের উদ্যোগ এর আগেও নেওয়া হয়েছিল 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তবে পরের বছর ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার গঠন করার পরে আদালতের রায়ের মাধ্যমে বাতিল করা হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরপর দলীয় সরকারের অধীনে 3টি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে। প্রতিবারই ক্ষমতায় আসা আওয়ামী লীগ আর প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারে থাকা অবস্থায় প্রায় 3 দশকে বাংলাদেশে একের পর এক বিতর্কিত নির্বাচন আয়োজন করা হয়। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতন
পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নানা পরামর্শ নেই। পরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনে গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ স্প্রেডশিটে ছক আকারে দিয়ে দলগুলোর মতামত চেয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না। বর্তমানে বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রী পদের কোনো সুনির্দিষ্ট মেয়াদ নেই। সেই সঙ্গে একটানা কতদিন ক্ষমতায় থাকতে পারবে সে বিষয়টিও বেঁধে দেওয়া নাই বাংলাদেশের সংবিধানে। ফলে শেখ হাসিনা টানা 16 বছর ক্ষমতায় থাকার পর তাকে ফ্যাসিস্ট তকমা দিয়ে নিয়ে ক্ষমতাচ্যুত হতে হয় পদ থেকে। বিএনপি গত মঙ্গলবার সংস্কার কমিশনের কাছে যে প্রস্তাব করেছে, সেখানে তারা নির্বাচন সংস্কার কমিশন প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। তবে বিএনপি একটানা 2 মেয়াদের বেশি ক্ষমতায় থাকার বিষয়ে আপত্তি জানিয়েছে ঐক্যমত্য সংস্কার কমিশনের কাছে। কোন সংস্কার কমিশন প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদের সময় বেঁধে দিতে চাইছেন তার একটি যুক্তিও তুলে ধরেন সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদাহরণ টেনে বলেন, রাশিয়ার আইনেও টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি থাকার সুযোগ নাই, যে কারণে পুতিন কখনো রাষ্ট্রপতি কখনো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকেন। টানা প্রায় 26 বছর ধরে এই পদে আছেন তিনি বলেছেন, নেতৃত্বের বিকাশ ঘটানো কিংবা ক্ষমতা ও রাজনৈতিক ব্যবস্থায় গণতন্ত্র ফেরানোর জন্য অধিকাংশ রাজনৈতিক দলের পরামর্শে 2 মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকার বিষয়টি যুক্ত করেছেন সংস্কার কমিশন। প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদে বিএনপির আপত্তি কেন? ঐক্যমত্য কমিশনের কাছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজন সহ 62টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার ওই সুপারিশ জমা দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, তারা চান যে টানা 3 মেয়াদ কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না, তবে 1 মেয়াদ বাদ দিয়ে আবারও প্রধানমন্ত্রী পদে আসীন হওয়া যাবে। বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদের ক্ষেত্রে 2 মেয়াদ সময় বেঁধে দেওয়া আছে। শুধু প্রধানমন্ত্রী পদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মেয়াদ বলা নাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রস্তাবনা পরপর 2 বার যদি কেউ প্রধানমন্ত্রী হন তাহলে তাকে একবার গ্যাপ দিতে হবে, তারপর আবার প্রধানমন্ত্রী হতে বাধা নেই। এটাকে অনেকে মনে করতে পারে আমরা লাইফ টাইমে 2 বারের কথা বলেছি, বিষয়টা তেমন না। তার মানে পরপর 3 বার কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ অবশ্য মনে করেন, কোন দলের মধ্যে যদি অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা বজায় থাকে, অন্যদিকে শতভাগ নিরপেক্ষ ভোটে যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তাহলে বিষয়টি নিয়ে নতুন করে সংস্কার কমিশন বিবেচনা করতে পারে। নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষক মনিরা খান বলেন, টানা 2 মেয়াদে একজনের প্রধানমন্ত্রী থাকা উচিত না, কিন্তু পরবর্তীকালে সুষ্ঠু ভোটের মাধ্যমে যদি কোনো নেতার দল ক্ষমতায় আসে, সেই দলের মধ্যে যদি সুষ্ঠু গণতন্ত্র চর্চা থাকে এবং তিনি যদি গ্রহণযোগ্য নির্বাচনে জয়লাভ করেন, তার পদের বসার অধিকার থাকা উচিত। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 2 বারের বেশি থাকতে পারেন না। একই সঙ্গে কেউ কেউ প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের প্রধান ও সংসদের নেতা হতে পারবেন না বলে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে সে বিষয়েও ভিন্ন মত জানিয়েছে বিএনপি। এটি রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্তের বিষয় বলে মত তাদের। সরকারের মেয়াদকাল নিয়েও আপত্তি। সংস্কার কমিশন যে সুপারিশ প্রস্তুত করেছে, সেখানে তারা প্রধানমন্ত্রীর মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করারও প্রস্তাব করেছে। বিএনপির ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব জমা দিয়েছে, তাতে তারা সরকার কিংবা প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়ে দলের 5 বছর থেকে কমিয়ে 4 বছর করারও বিরোধিতা করেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের যে প্রস্তাব, সেই প্রক্রিয়াতেও সায় নেই দলটির। কিন্তু বিএনপি কেন সরকারের 4 বছর মেয়াদ নিয়ে আপত্তি তুলেছে, সেই প্রশ্নও ছিল দলটির নেতাদের কাছে। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান বাংলাদেশে যে 5 বছর মেয়াদের বিষয়টি আছে, সেটা স্ট্যান্ডার্ড আমরা ওভারনাইট পরিবর্তন করে ফেলতে পারবো না। কারণ হিসেবে তিনি বলেন, সরকারের মেয়াদ যদি 1 বছর কমানো হয়, তাতে দেখা যাবে যে অনেক সরকারি সফলতার সঙ্গে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন সরকার পরিচালনা করতে পারবে না। কারণ এমন অনেক পরিকল্পনা রয়েছে যেটা বাস্তবায়নের জন্য 4 বছর যথেষ্ট সময় পাবে না। তবে সংস্কার কমিশনের যুক্তি 5 বছরের অনেক দীর্ঘ সময়। কখনো যদি কোনো সরকার ব্যর্থতার প্রমাণ দেয়, তখন সেই সরকারের মেয়াদ শেষ কিংবা তার পতনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে অপেক্ষা করতে হয়। ফলে দেশের মধ্যেও এক ধরনের অস্থিরতা তৈরি হয় নির্বাচনের জন্য। ডক্টর আব্দুল আলিম বলেন, 4 বছরও যথেষ্ট সময়। সে যদি চায় 4 বছরে অনেক কিছু করতে পারে, তাতে অন্য দল বিরক্ত হয় না। সবকিছু বিবেচনায় থেকে আমরা এই ধরনের প্রস্তাব করেছি। আর বিশ্লেষক মনিরা খান বলেন, 5 বছর অনেক দীর্ঘ সময়। কোনো দল একটানা 5 বছর ক্ষমতায় থাকলে স্বৈরাচারের বীজও
বপনের সুযোগ থাকে। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। আদালতের এই রায়ের প্রক্রিয়ায় বা প্রতিক্রিয়ায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এমপি পদ ফেরত চেয়েছেন। এদিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই দাবি জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।